আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। পতাকায় মোড়ানো কফিনে দেশে ফিরলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি। এদিকে বিদ্রোহী কবি নজরুলের পাশে দাফন করা হবে হাদিকে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজেপি মোতায়েন। হত্যা ও হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বিশৃঙ্খলা ও হত্যা স্থিতিশীলতার প্রতি হুমকি বলল আসম আব্দুর রব। স্মারকলিপিতে ছাত্রদল, হাদি হত্যাকাণ্ডে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা চরম অনিশ্চয়তায়। এবং সর্বশেষ জানিয়ে দেব, হাদিকে হত্যার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বলল জুনায়েদ সাকি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। পতাকায় মোড়ানো কফিনে দেশে ফিরলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি। আধিপত্যবাদ বিরোধী প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ শরীফ ওসমান বিন হাদির লাশ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে। তার পতাকায় মোড়ানো কফিন বাহী ফ্লাইট শুক্রবার 19 ডিসেম্বর সন্ধ্যা 6:45 দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শরীফ ওসমান হাদির লাশ বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। এর মধ্যে শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছে হাজার হাজার মানুষ। এর আগে বাংলাদেশ সময় দুপুর 2:03 সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে BG 385 ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এ উপলক্ষে পুরো বিমানবন্দর এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। দেশে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 24 জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদি পরে ইনকিলাব মঞ্চ গড়ে তুলে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আলোচনায় আসে। বিভিন্ন টেলিভিশন টক শোতেও নিয়মিত আমন্ত্রণ পেতে থাকেন তিনি। তার যুক্তি তর্কের অনেক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। বিদ্রোহী কবি নজরুলের পাশে দাফন করা হবে হাদিকে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি। আগামীকাল দাফনের আগে মানিক মিয়া এভিনিউতে বা জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। স্ট্যাটাসে জানানো হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে। পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করবার এবং মানিক মিয়া এভিনিউতে বা জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল সহ সেন্ট্রাল মসজিদে আনা হবে বলে জানানো হয়। ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখার আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ। স্ট্যাটাসে বলা হয়, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্মিত করতে না পারে, একই সঙ্গে সহিংসতার সুযোগ না পায়, মারাদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজেপি মোতায়েন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ দেশে আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজেপি মোতায়েন করা হয়েছে। শুক্রবার 19 ডিসেম্বর বিকেলে বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এক বার্তায় এই তথ্য জানান। বার্তায় বলা হয়, বিমানবন্দর এলাকা, কারওয়ান বাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজেপি মোতায়েন করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG 585 ফ্লাইটটি আজ সন্ধ্যা 6টার দিকে ঢাকার হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। এই লক্ষ্যে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ কল্পে বিমানবন্দরে সিভিল এভিয়েশন এলাকা, ডোমেস্টিক টার্মিনাল এলাকা এবং এয়ারপোর্ট অভ্যন্তরীণ গোলচত্বর এলাকায় বিজেপি মোতায়েন করা হয়েছে। মূলত বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর রাজধানী জুড়ে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যা ও হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। GS এর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, শহীদ শরীফ ওসমান হাদি যখন ইতিবাচক ধারায় গণতান্ত্রিক পথে তার রাজনীতি বিনির্মাণ করেছিল, তখন তিনি হামলার শিকার হলেন। নির্বাচনে প্রার্থী হয়ে জনগণের মধ্যে কাজের মাধ্যমে ওসমান হাদি মানুষের কাছে আপন হয়ে উঠেছিলেন। তার উপর হামলা দেশের গণতান্ত্রিক রাজনীতির উপর আঘাত। অবিলম্বে তার হত্যাকারীদের গ্রেপ্তার, তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, শরীফ ওসমান হাদি হত্যাকারীদের
গ্রেপ্তার করে তদন্ত ও বিচারের আওতায় আনাটা স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব ছিল। পরবর্তীতে তার মৃত্যুর খবর যখন এলো তখন দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রেখে যাবতীয় হামলা ঠেকানোর দায়িত্ব ছিল তার। তাতে তিনি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। জিএস এর রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আক্তার বলেন, এই হামলা বাংলাদেশের গণমাধ্যম, বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বিচার সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তরের পথে আমরা আছি তাতে সম্পূর্ণ ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে দেশি বিদেশি স্বার্থন্বেষী গোষ্ঠী। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই দঙ্গলবাজিদের প্রতিহত করতে হবে। বিশৃঙ্খলা ও হামলা স্থিতিশীলতার প্রতি হুমকি, বলল আসম আব্দুর রব। বিশৃঙ্খলা ও হামলা স্থিতিশীলতার প্রতি হুমকি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জ্যেষ্ঠ সভাপতি আসম আব্দুর রব। একই সঙ্গে ইনকলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেশবাসীকে চরম ধৈর্য ও সংযম প্রদর্শনের উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। রব বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি বা গণমাধ্যমে হামলার পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার ইন্ধন যোগাতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি মনে করেন, নিউ এজ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নুরুল কবিরকে হেনস্থা করার মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করে। তিনি বলেন, উদ্ধত পরিস্থিতি যেন কোনোভাবেই মূল লক্ষ্য থেকে বিচ্যুত না করে সে বিষয়ে দেশবাসীকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। কোনো অবিবেচনা প্রসূত কাজ যেন ছাত্র জনতার মহান গণ অভ্যুত্থানের ঐতিহাসিক অর্জনকে নস্যাৎ করতে না পারে, সেদিকে খেয়াল রাখা জরুরি। জাতীয় স্বার্থে আবেগ সংবরণ করে সবাইকে ধৈর্য ধারণ এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখতে হবে। স্মারকলিপিতে ছাত্রদল, হাদি হত্যাকাণ্ডে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা চরম অনিশ্চয়তায়। শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠ রোধের এক ভয়ঙ্কর দৃষ্টান্ত বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই হত্যাকাণ্ডের ফলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র, যুব ও সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা আজ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বলে জানিয়েছে সংগঠনটি। শুক্রবার শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ষড়যন্ত্র প্রতিরোধে ব্যর্থতা এবং হত্যাকারীদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় গভীর উদ্বেগ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন ছাত্রদল। স্মারকলিপিতে এই মন্তব্য করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। স্মারকলিপিতে বলা হয়, শহীদ শরীফ ওসমান বিন হাদি ছিলেন একজন আপোষহীন তরুণ নেতা ও ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক সংগ্রামের অগ্রপথিক। তাকে পূর্ব পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অথচ এই হত্যাকাণ্ডের পূর্ব প্রস্তুতি ও ষড়যন্ত্র প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাব ছিল। ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও হত্যাকারী ও নেপথ্যের কুশলভদের গ্রেপ্তারে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। হাদিকে হত্যার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, বলল জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে গণমাধ্যমের উপর আক্রমণ ও নৈরাজ্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে। পতিত ফ্যাসিস্ট ও তাদের দেশি বিদেশি দোসররা নৈরাজ্য তৈরি করে নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তাদের রুখে দেওয়ার জন্য জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।